কে আগে কে দিয়েছে সাড়া কার অনুরাগে কে গো দিশাহারা ডেকেছি কে আগে কে দিয়েছে সাড়া কার অনুরাগে কে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি তৃষা, আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর আজকের ব্লগটা কিন্তু খুবই খুবই স্পেশাল আর মজাদার হতে চলেছে। কেউ ব্লগটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আশা করছি তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে। বাড়িতে বিদেশ থেকে মানুষ আসবে, একদমই তাই, দুবাই থেকে মানুষ আসবে, দুজন মানুষ। ওই জন্যই বললাম আজকের ব্লগটা খুবই স্পেশাল হবে। একটু পরেই আসবে, এখন ঘড়িতে রাত 8টা মতো বাজে। অনেক রান্নাবাড়ির আয়োজন হচ্ছে, প্রথমে একটু দেখিয়ে দিলাম, এখন আবার দেখাবো। হ্যালো এভরিওয়ান, আগে সবাই দেখা হচ্ছে কোথায় যাচ্ছিস তুই ট্রলি নিয়ে? কোথায় যাবি বল? ঘুরতে যাবো। ঘুরতে যাবি? কোথায় ঘুরতে যাবি? অনেক দূরে। অনেক দূরে? মাথায় ওটা কি দিয়েছিস দেখি? মাথায় ওটা কি? এটা হ্যাঁ কি কি বলে? এই যে চিকেন কষা হচ্ছে, আরো অনেক কিছু হবে, একটু পরে দেখাবো। আর এই যে পমফ্রেট মাছটা যেটা প্রথমেই দেখলে, এটা এখন আমি রান্না করব। দেখো আমি ঘর ঠর একটু গুছিয়ে রাখলাম। ঘর গোছানো মানে আমি এই বেডশিটটা চেঞ্জ করলাম, আর ডুগুর খেলনাগুলো সব এক সাইডে রেখে দিয়েছিলাম, এটার মধ্যে উঠিয়ে রেখে দিয়েছিলাম। ডুগুর কাজ দেখো, আমি ওই ঘরে ভিডিও করছিলাম একটু, আর ডুগুরে দেখো ওই ঘর থেকে যে দুইটা ট্রলি নিয়ে আসলো, সব খেলনাগুলো এদিকে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে রাখলো। কি করলি ঘরের অবস্থা তুই? ভাবো তাহলে, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ঘর দোর কোনো দিনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আমি অনেকটা চেষ্টা করি, বিশ্বাস করো, ঘর বাড়ি একটু পরিষ্কার রাখতে। তাহলে দেখবি ঘর বাড়ি পরিষ্কার রাখলে মনটাও ভালো থাকে। আমার মনে হয় একটা পজিটিভ ভাইব আসে। আমি সবসময় না ঘর বাড়ি মোটামুটি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু বিশ্বাস করো ডুগু এত জিনিস এরকম উল্টা উল্টা করে। আমি জাস্ট ঘর মানে ঘর ঠর পরিষ্কার করে একটু ওইদিকে গেছি, দেখো হাতে বন্দুক নিয়ে বলছে হ্যান্ডস আপ। কি বলছিস? দেখো বলছে হ্যান্ডস আপ। তো এই যে একটু ঘর বাড়ি গুছিয়ে টুচিয়ে রেখেছি, যে চলো দেখাই তোমাদের সাথে। তো ঠিকঠাক শেয়ার করা হয় না আসলে। এগুলো আমাদের বেডরুম না, আমাদের যেহেতু বেডরুম ওই যে ওই বেডরুমটা, মানে ওখানে আমরা থাকি, তাই ওই রুমটাই বেশি আমি দেখাই আর কি, তোমরা দেখতে পারো। তো এই রুমগুলো খুব একটা দেখানো হয় না। চলো একটু ভালো করে দেখাই দাঁড়ো। অনেক নতুন নতুন তোমরা অনেক নতুন নতুন আমার বন্ধু হয়েছে, তোমরা ঠিকঠাক সবটা জানো না। আমি তাই আবার সবকিছু রিপিট করার চেষ্টা করি অল্প অল্প করে। তো এই যে ঘরবাড়ি মোটামুটি একটু পরিষ্কার করে রেখেছি। দুবাইয়ের মানুষ কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে। আমি হাসছি বলে এটা ভাবো না যে আমি মিথ্যে কথা বলছি, আমি একদমই সত্যি কথা বলছি। আমি একদমই সত্যি কথা বলছি, মজা করছি না। এবার তোমাদের দেখাবো, দাঁড়াও। এই যে দুবাইয়ের মানুষ, সত্যি সত্যি না হাসলে মানুষ ভাবে মিথ্যা কথা বলছে। একদম সত্যি সত্যি দুবাইয়ের মানুষ দুবাই থেকে আমাদের বাড়িতে আসলো না, এইটা মিথ্যা কথা। দুবাই থেকে কবে আসছো বলো? আমি দুবাই থেকে এসেছি 4 তারিখ। এবার তুমি দুবাইয়ে কি আরবি ভাষায় কিছু একটা বলে দাও, তাহলে পাবলিক ভাববে যে আমি সত্যি সত্যি কিছু বলছি। বলো এটা হ্যালো হাই কিছু করে দাও দুবাইয়ের ভাষায়। ইয়াল্লা হাবিবি কাম টু দুবাই। ভাষা শুনে বুঝতে পারলে অল্প অল্প যে দুবাইয়ের মানুষ। আরে কিছু বলো, তাহলে ভাববে যে সত্যি সত্যি বলছি। আর কিছু বলো। ওখানে যখন খুব সুন্দর হয় তখন বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা জানি না, এরকম কিছু একটা বলো, একটু ডিফারেন্ট। যেগুলো হচ্ছে যেমন সবাই জানে যে ইয়ালা হাবিবি কাম টু দুবাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ হাবিবি? হাবিবি মানে হচ্ছে আমরা বলি না ডিয়ার, প্রিয়। এটাকে অ্যাকচুয়ালি এটার মানে হাবিবি মানে হচ্ছে প্রিয়। তো এবার হলো দুবাইয়ের মানুষকে সাইডে রেখে এবার আমি দিনহাটার মানুষকে দেখাবো। এই যে দিনহাটার মানুষ, বৌদি একটু ভালো করে দাও। বৌদিকে তো মোটামুটি সবাই চেনে, আমার ব্লগে দেখে। বৌদি কিন্তু আজকে বৌদি খুব সুন্দর করে সাজুগুজু করে আছে। বৌদিকে দেখে বোঝাই যাচ্ছে না যে বৌদির বয়স
পয়সা বলি না টিনেজার সত্যি সত্যি টিনেজার লাগছে। এবার দিন যত যাচ্ছে তত 16 হচ্ছি। এবার দুবাইয়ের কিন্তু আরেকজন মানুষ আছে, আরেকজন মানুষ মানে দুবাইয়ের মানুষের কি বর, দুবাইয়ের মানুষ আরেকজন আছে, একটু পরে দেখাবো তাদের। আর তার আগে যে এই দুইজনকে দেখাই, এই যে দেখো দুই বোন। ডুগুজ আজকে কতবার ফোন করলো, এত ভাঙা একটা ফোন আসছে বুঝছো, এমনি হ্যালো ফ্রেন্ড কখন আসবি না, আমাকে আবার বলে কি মামা ফ্রেন্ড ফোনটা একটু রেখে দিল তো, একটু ব্যস্ত আছে রাস্তায় আছে নাকি ব্যস্ত আছে বুঝছি। কি করছিস বল, এই যে হ্যালো করে দাও একটু। তো এই হলো অরিতাদি, এই হলো অরিতাদি। এতক্ষণ মজা করছিলাম না, সিরিয়াসলি। অরিতাদি এখন দুবাইয়ে থাকে, ওখানে চাকরি করে। অনেক দিন পর মানে 1.5 বছর পর আসলা। 1 বছর পর আসলো। আমি খুলে দেবো, দাঁড়াও খুলে দেবো। অরিতাদি একটু এবার ভালো করে হ্যালো বলে দাও, আমাদের ভাষায় তুমি একটু হ্যালো বলে দাও। প্রণাম সবাইকে, একদম প্রপার বাঙালি ভাষায়। থাকো আমি একটু রান্না করি। যে দুবাই থেকে নিয়ে এসেছে চকলেট, কোথায় চকলেটটা দেখাও। এই যে দুবাইয়ের চকলেট, যেটা 1.5 বছর আগে তোমার থেকে খেয়েছিলাম, তুমি নিয়ে আসছিলা। এই যে আবারও নিয়ে এসেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে না চকলেটগুলো? ওদের ওখানে অনেক রকমের দেখলাম কেক। হ্যাঁ, বিদেশি জিনিসের প্রতি একটা ইন্টারেস্ট অন্যরকম, সেটা চকলেটই হোক আর যাই হোক। খেয়ে দিয়েছিলাম এর আগে যে নিয়ে আসছিল, ওটা ওই খেজুর ছিল। এটা নরমাল, যেটা মানে এটা মানে নরমাল, যেটা নারকেলের এটা অন্যরকম টেস্ট। হ্যাঁ, চকলেট এখানে চকলেট, ওখানে চকলেট একটু আছে। এটা এটার মধ্যে আবার এটা একটু চকলেট। হ্যাঁ, একটা মিষ্টি মিষ্টি ব্যাপার এটার মধ্যে। কি এটা মিষ্টির মতো? দেখতেই অন্যরকম, খাইতে তো আরো বেশি ভালো। নারকেল আছে। নারকেল, হ্যাঁ, উপরে নারকেল, ভিতরে মানে ড্রাই ফ্রুট থাকতে পারে। Thank you. এই যে আরেকজন বিদেশের মানুষ, একটু কিছু বলো, হ্যালো করো। হ্যালো না, তুমি কোথায় থাকো? কাতারে। তোমাদের ভাষায় কিছু একটা বলো। হ্যাঁ, পাবলিক বিশ্বাস করবে না। এই দুইজন বিদেশি মানুষ একসাথে বসো। আরে বসো না। এই যে হাজবেন্ড ওয়াইফ, বিদেশি হাজবেন্ড ওয়াইফ। আর একটু কিছু বলো না। দেখ আরবি আমরা পারি না, ওখানে যা আমাদের চলে সবসময় ইংলিশই চলে না, আর কিছু করে না। এই যে ভাষা পারে না, আরবি কিছু পারে ভাষা পারে না। মাফি মুশকিল মানে মুশকিল মানে হচ্ছে মাফ করে দাও নাকি কি? মাফি মুশকিল মানে পারি না, মানে পারলাম না। খালাস খালাস মানে হয়ে গেল। মাফি মুশকিল মানে লিভ ইট। আর লিভিতে ইংলিশে বলে না। মাফি মুশকিল, ওটাই মাফি মুশকিল। আচ্ছা আচ্ছা। মাফি মুশকিল। আর ধরো যেমন বলে না যে হচ্ছে ওই মে আই ড্রিঙ্ক ওয়াটার, ওটাকে বলে হচ্ছে গিয়ে মুমকিন। দেখো তোমার থেকে বেশি ভালো পারে, দেখো অনেকটা শিখছে, মেয়ে বলে কথা। এই রে, নিশ্চয়ই ভাবছো যে এটা আবার আমি কি দেখাচ্ছি। আসলে এতক্ষণ যে ব্লগগুলো দেখতে পারলে সেটা আগের দিন রাতের ব্লগ। আমি আর বেশি কিছু আর কি ক্লিপ ক্যাপচার করিনি, কারণ সবাই মিলে সারা রাত অনেক আড্ডা খাওয়া দাওয়া সব কিছু করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। এটা দেখছো পরদিন সকালের ভিডিও। তো আমি সকালে উঠে আগে রান্নাঘরে ঢুকে গেছি, সবাই কিন্তু এখনো ঘুমিয়ে আছে। তো আমি রান্নাঘরে ঢুকে গেছি, ডুগু রান্নাটা আমাকে সারতে হবে। ডুগু রান্নাটা করলাম, তারপরে দেখি অনেক ভাত বেঁচে গেছে গতকাল রাতে। দেখো বাটিতে ভাত, তারপর দেখি হাঁড়িতে ভাত, আর আবার চিকেনও আছে, চিকেন কষাটা আগে রান্না করা হয়েছিল। চিকেনও অনেকটা পরিমাণে আছে। আর এতগুলো ভাত থাকলে আমাদের যেটা সবসময় মাথায় আসে যে ভাতটা ভাজা করে ফেলি, একদমই তাই। তারপরে আমি একটু পেঁয়াজ, রসুন, একটু আলু আর একটু ডিম ফাটিয়ে একটু ভাজা ভাত করে নিলাম। অনেকগুলো যেহেতু ভাত ছিল, সবার একদম হয়ে যাবে
এই দেখো ওরা সবাই এখনো ঘুমিয়ে আছে, অরিতা দিয়ে ঘুমিয়ে আছে, ডুগু ওঠেনি, ডুগুর বাবার কোলে শুয়েই আছে। তো যাই হোক সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে ওরা এখন চলে যাবে। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে ওরা কারা। চলো ভিডিও শেষে বলেই দিই। ওরা হলো আমার বরের বন্ধু, খুবই ভালো বন্ধু, দুজনেই কিন্তু বন্ধু। আর আমার হলো অরিতাদি আর সঞ্জুদা। দেখো ওরা কিন্তু চলে যাচ্ছে, তোমাদের টাটা বাই বাই করে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।